হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। আজকে একটা কাস্টমাইজড জুয়েলারি বানাচ্ছি। আমার কাস্টমার আমাকে শাড়ি পাঠিয়ে বলেছিলেন ওনার শাড়ির সাথে ম্যাচ করে একটা যাতে চোকার আমি বানিয়ে দিই, হ্যান্ডমেড চোকার যেগুলোকে বলা হয়। আর ডিজাইনটা উনি বলে দিয়েছিলেন কিভাবে হবে। সেম ডিজাইনের ওপরে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা চোকার বানানো আছে, সেটা দেখেই উনি চুজ করেছিলেন ডিজাইনটা। তো আমি চেষ্টা করেছি ওনার মনের মতো করে আজকের এই জুয়েলারিটা বানানো। প্রথমে আমি মাউন্ট বোর্ডটাকে একটা শেপে কেটে নিয়েছিলাম, তারপরে কাপড়ের সাথে মাউন্ট বোর্ডটাকে আমি অ্যাটাচ করে নিয়েছি। ফেব্রিক গ্লু ইউজ করেছি এখানে আমি। এবারে আমি কাপড়ের অতিরিক্ত অংশটাকে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাটিংয়ের প্রসেসটাকে স্কিপ করতেই পারেন, তবে আমার মনে হয় এইভাবে কাটগুলো করে নিলে ফোল্ড করতে সুবিধা হবে এবং জুয়েলারিটা অনেক স্মুথলি তৈরি হয়ে যাবে। তো চারিদিক থেকে আমি ভালো মতো কাটস করে নিয়েছি ছোট ছোট। এবারে আমি এক এক করে এই কাটস করে নেওয়া অংশগুলোর ওপরে গ্লু অ্যাপ্লাই করব এবং এগুলোকে ফোল্ড করতে থাকবো। এখানে আমি ফেভিক্রিলের ফেব্রিক গ্লু ইউজ করছি। এই ধরনের কাজের ক্ষেত্রে এই গ্লুটা ভীষণই ভালো। এবার আমি কন্টিনিউয়াসলি ফোল্ড করতে থাকছি এই কাট করে নেওয়া অংশগুলোতে। ভিডিও স্টার্টিংয়েই আমি বললাম এটা একটা কাস্টমাইজড জুয়েলারি এবং কাস্টমার দিদি আমাকে ওনার শাড়ির রঙটা পাঠিয়ে বলেছিলেন সেই কালার অনুযায়ী করতে, কিন্তু আমার কাছে সেই রঙের কোনো ফেব্রিক ছিল না, যার জন্য আমি ফেব্রিক কালার কিনে এনেছিলাম। কিন্তু এটা যেহেতু প্রিন্টেড কাপড়, তাই জন্য আমি সেই কালারটাকে অ্যাপ্লাই করার আগে প্রথমে একটা হোয়াইট কালারের কোট দিয়ে নিয়েছিলাম। এবারে কানের দুলের জন্য বেসটা একটু রেডি করে রাখছি। একদম একই প্রসেস ফলো করেছি। অলরাইট, তো আমি কানে দুলের জন্য একদম সেম প্রসেস ফলো করে দুটো বেস তৈরি করে নিয়েছি। এগুলোকেও আমি রং করব। তো তার জন্য প্রথমে আমি আবারও হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে একটা কোট করে নিচ্ছি। হোয়াইট কালারটা যখন একেবারে শুকিয়ে যাবে তারপরে কিন্তু আমি নেক্সট কালার এর ওপরে অ্যাপ্লাই করব। হোয়াইট কালার যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ কিন্তু পরের প্রসেসে কালার করা যাবে না। ওইদিকে কালারটা শুকোতে থাকছে, ততক্ষণ আমি ডলি সুতো নিয়ে চলে এসেছি। চোকারের বেসটার সাথে এখন এটাকে আমি অ্যাটাচ করব। তো প্রথমে আমি ব্যাক সাইডে ফেব্রিক গ্লু অ্যাপ্লাই করে নিলাম, সেটাকে আঙুলের সাহায্যে একটু স্প্রেড করে নিলাম। এবারে ডলি সুতোটাকে একদম মাঝখান বরাবর এখানটায় বসিয়ে দিচ্ছি। এবারে বাকি অংশটাতেও আমি আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এই কাজটা করার আগে একদম সেম মাপে আমি আর একটা কাপড়ের টুকরো কেটে রেখেছিলাম এখানে, যাতে ব্যাক কভার করে দেওয়া যায়। এটা হচ্ছে সেই কাপড়ের টুকরোটা, এটা দিয়ে আমি এবার ব্যাক সাইডটাকে অ্যাটাচ করে নিলাম। চোকারের মধ্যে যে হোয়াইট কালারের ফেব্রিক রংটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটা শুকিয়ে গেছে। এবারে আমি আসল রংটা করছি। দিদির শাড়ির কালারটা ছিল এই দুটো রঙের ওপরেই বেস করে, তো সেই জন্য আমি এই দুটো কালারেরই টাচ রাখতে চেয়েছিলাম যাতে
খুব সুন্দরভাবে শাড়ির সাথে জুয়েলারিটা মানানসই হয়। অ্যান্ড থ্যাংক গড আই ওয়াজ লাকি এনাফ যে আমি একদম সেম কালারেরই ফেব্রিক কালার পেয়ে গেছিলাম শাড়ির সাথে ম্যাচ করে। তো প্রথমে আমি আবারও এখানে এই কালারটা অ্যাপ্লাই করে নিয়ে তারপর শুকিয়ে নেব। বেসের রঙটা শুকিয়ে যাওয়ার পরে আমি আর একটা শেড নিয়ে এলাম ব্লুয়ের, এটা দিয়ে এবারে আমি কাজ করছি। খুব বেশি কিছু হেভি ডিজাইন আমি বানাচ্ছি না, তাছাড়াও আমি রং তুলির কাজ খুব একটা ভালো পারি না, তাই খুবই সিম্পলভাবে যেটুকু করে দেওয়া যায় সেটাই চেষ্টা করেছি। অ্যান্ড আই এম শিওর আমার মতো যদি কেউ থেকে থাকেন যিনি রং তুলির কাজ করতে ভয় পান, তাহলে এই ধরনের সিম্পল ডিজাইনগুলো কিন্তু তারা অনায়াসে করে নিতে পারবেন। এই যে ডটগুলো আমি দিলাম এগুলো কিন্তু তুলির ব্যাক সাইডের যে রাউন্ড শেপ থাকে সেটাকেই ইউজ করে দিলাম। তো এইভাবেই আমি খুবই সিম্পল একটা ডিজাইন তৈরি করে নিয়েছি। হাড়ের অনুকরণেই কানের দুলগুলোতেও আমি ডিজাইন করে নিচ্ছি একদম সিম্পলভাবে। কালার চয়েসটা আমার কাস্টমারের হলেও আমার পার্সোনালভাবে এই দুটো শেড ভীষণ ভালো লেগেছে। ইচ্ছা আছে পরবর্তীকালে এই দুটো শেড ইউজ করে যদি অন্য আরও কোনো হ্যান্ডমেড জুয়েলারি আমি বানাতে পারি। রঙগুলো শুকিয়ে যাওয়ার পর কানের দুলের ব্যাক সাইডটা এবার ফিনিশিংটা দিয়ে নেব। তার জন্য আমি একই মাপে একটা কাপড়ের টুকরো কেটে নিয়েছিলাম এবং স্টুড ইউজ করছি। কাপড়ের টুকরোটার মধ্যে থেকে সরাসরি আমি স্টুডটাকে নিয়ে এফোর ওফোর করে দিলাম। এবারে আমি আবারও ফেব্রিক গ্লু এখানে অ্যাপ্লাই করছি। স্টুড আর কাপড়ের যে টুকরোটা আছে তার মাঝখানে আমি ফার্স্টে ফেব্রিক গ্লুটাকে দিয়ে অ্যাটাচ করে নিলাম। এবারে বেসটা নিয়েছি, বেসের ব্যাক সাইডে আমি ভালো মতো আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি। আঠাটাকে আঙুলের সাহায্যে স্প্রেড করে দিলাম। এবারে এটাকে বসিয়ে দিলাম ভালোভাবে। এরপরে আমি খানিকক্ষণ ওয়েট করেছিলাম আঠাটা শুকিয়ে যাওয়ার জন্য। আঠাটা একটু শুকিয়ে আসার পরে ব্যাক সাইডেও আমি রং অ্যাপ্লাই করে নিচ্ছি, তবে এখানে আর আমি হোয়াইট কোট দিইনি, একদম ডিরেক্টলি ব্লু কালারটা দিয়ে দিয়েছিলাম। হাড়ের ব্যাক সাইডেও আমি সেম প্রসেস ফলো করছি, কালারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড কোনো রকম কোড আমি করিনি হোয়াইটের। রঙগুলো মোটামুটি শুকিয়ে গেছে, এবারে জাস্ট সামান্যই 2-4টে কাজ বাকি আছে যেগুলো একদমই অপশনাল। তো প্রথমে আমি যেটা করছি, এই যে রোপটা ছিল সেটাতে আমি একটা করে ফাঁস দিয়ে নিচ্ছি। এটা চাইলে আপনারা করতেও পারেন, চাইলে নাও করতে পারেন, এবং আপনারা চাইলে এর সাথে কিছু কটন বল অ্যাড করতে পারেন সাইড থেকে। তবে যে কাস্টমার আমাকে জুয়েলারিটা বানানোর জন্য বলেছিলেন, আমি ওনাকে সাজেস্ট করেছিলাম কোনো কটন বল দেবো কিনা, কিন্তু উনি একদম সিম্পলি রাখতে চেয়েছিলেন, যার জন্য আমি আর এখানে কোনো কটন বল ইউজ করিনি। সো আজকের এই জুয়েলারিটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে কিন্তু ওভারনাইট রেখে দিয়েছিলাম যাতে আঠাগুলো এবং রঙটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলে আজকে প্রথম এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। স্টে সেফ, বি ক্রিয়েটিভ, টাটা।